আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক সলিউশন 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে কিভাবে 3D টেক্সট তৈরি করা যায় খুব সহজে। যে কোনো প্রতিষ্ঠান, ইউটিউব চ্যানেলের লোগো, ভিজিটিং কার্ড এই ধরনের কাজের জন্য খুব সহজেই কিভাবে 3D টেক্সট তৈরি করা যায়। তো চলুন যাওয়া যাক মূল কাজে। সেই সাথে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান কমেন্ট বক্সে তা জানান। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 সফটওয়্যারটি ওপেন করে নেব। দেন আমরা এখানে একটি নতুন পেজ খুলে নেব, নিউ। এখান থেকে আমাদের যতটুকু মাপের প্রয়োজন পেজটুকুর, ঠিক ততটুকুই আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। আমি এটা এইচডি নিতেছি, এখান থেকে ওকে। চাইলে আমরা আমাদের এই পেজের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে রাইট বাটন ক্লিক করব, সলিড কালার। এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবো, যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবো। তো আমি এখানে এই কালারটি সিলেক্ট করে নিলাম, ওকে। এখন আমরা এই পেজটির উপরে লিখব। এখান থেকে টেক্সট বার থেকে টেক্সট নিলাম, সিলেক্ট করলাম, করার পর এখানে আমরা কার্সরটিকে ক্লিক দিলাম। এই লেখাটি আমরা কতটুকু বড় দিব ছোট দিব সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে যেই টুলবারটি দেখছিলেন, এই টুলবারটি যদি আপনাদের এখানে না থাকে তাহলে কন্ট্রোল টি প্রেস করবেন, দেখবেন যে এই টুলবারটি চলে আসছে। এখন আমরা এখানে লেখার জন্য লেখার সাইজটিকে একটু ছোট করে নেই। এখানে আমরা 250 দিয়ে দিলাম। এখন আমরা এখানে লিখি। চাইলে আমরা এখানে বাংলাও লিখতে পারবো, ইংলিশও লিখতে পারবো। যদি ইংলিশে লিখি তাহলে মনে করেন যে লিখলাম এখানে 3D, অথবা যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে এখান থেকে আমরা বাংলা ফন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ছোটনি এমজি এটি ব্যবহার করতে পারি। ছোট নিয়ে এমজি নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করব, তাহলে আমাদের বাংলা সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা এখন লিখি আমার সোনার বাংলা। এই লেখাটিকে আমরা মাঝখানে নিয়ে আসি। এখানে কার্সর সিলেক্ট করে টেনে আমরা এখানে নিয়ে আসতে পারবো। লেখাটিকে আমরা এখান থেকে বোল্ড করে দেব, রেগুলার করে দিতে পারবো, ইটালিক করে দিতে পারবো। তো আমরা লেখাটিকে এখান থেকে বোল্ড করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে কিবোর্ডের অল্টার প্লাস শিফট বাটন চেপে 4 বাটনের নিচের বাটনটিকে অথবা উপরের বাটনটিকে একবার প্রেস করি। লেখাটিকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পর অল্টার শিফট 4 বাটনের উপরে বাটনটিকে একবার প্রেস করি, একটু সাইড করে দিই। আমাদের একটি 3D টেক্সটের জন্য একটি লেয়ার উপরে উঠলো। এই লেয়ারটির এখন আমরা কালারটিকে এখান থেকে পরিবর্তন করে দেব। এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালারটিকে হলুদ করে দিই, বা আপনাদের যেরকম প্রয়োজন সেরকম দিয়ে দেবেন। এখন আবারও অল্টার শিফট উপরে বাটন একবার প্রেস করলাম। এখন আমরা এরো বাটন দিয়ে
চেপে চেপে উপরে নিচে দিয়ে দিব। আবার উপরে এভাবে আমাদের যতটুকু প্রয়োজন উপর দিকে দিতে থাকবো। এখন সবার উপরে যে আমরা কালারটি দিব সেটি আমরা এখান থেকে অন্য একটি কালার আবারও সিলেক্ট করে নেই। এখানে আমরা সাদা দিয়ে দিলাম, অথবা লাল রেড কালার ব্যবহার করতে পারি। দেখলেন তো বন্ধুরা, আমাদের অনেক সুন্দর একটি 3D টেক্সট হয়ে গেছে। এখন এই সবগুলোকে একসাথে নড়ানোর জন্য আমরা এখান থেকে এই টেক্সট আর এই টেক্সট এই দুটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ই চাপবো, আবারও দুটো সিলেক্ট করব, কন্ট্রোল ই চাপবো। আমি আপনাদেরকে দেখানোর জন্য এত তাড়াহুড়া করে কাজ করলাম, হয়তোবা এত ভালো হয় নাই। আপনারা আরো ধীরে সুস্থে কাজ করবেন, ধীরে ধীরে কাজ করবেন, দেখবেন যে অনেক সুন্দর হয়েছে। এখন যদি আমরা এখানে আবার ইংলিশে লিখতে চাই, তাহলে এখান থেকে আমরা একটা ইংলিশ ফন্ট সিলেক্ট করে নেব। সরি, এখানে লিখি আমরা 3D। আবারও ওয়াল্টার শিপ, দেখুন বন্ধুরা, আমাদের টেক্সটটি অনেক সুন্দর হয়েছে। এভাবে আমরা 3D টেক্সট তৈরি করতে পারি।